বন্ধুরা, রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে গোয়াতে আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন আমরা ঘুরতে যাচ্ছি অনেকগুলো জায়গা বলতে আমরা যাব পাঞ্জিমে যা যা দেখার রয়েছে আজকে দেখে দেখে চলে আসব। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নিই কী কী রয়েছে পাঞ্জিমে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল। আমার ড্রেস আপটা কেমন হয়েছে, কেমন লাগছে আমার সাজটা, তো চলো। আর এখন আমরা যাব খাওয়া দাওয়া করবো। হানির বাবার হানিও রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে। আমরা যাই ব্রেকফাস্টটা সেরে নিই। এখন কিন্তু সকাল 8টা বাজে আর বাইরে কিন্তু আজকে ওয়েদারটা পুরো মেঘলা রয়েছে। তো বন্ধুরা দেখি, বৃষ্টি না হলেই খুব ভালো হয়। সকাল থেকেই দেখো ওয়েদারটা কেমন, একেবারে মেঘলা হয়ে রয়েছে, আকাশের মুখ পুরো ভার হয়ে রয়েছে। মেঘলা হয়ে গেলে না ভালো লাগে না একেবারে। তো চলো ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বলতে চা, দেখি এখানে কি কি পাওয়া যায়, তো সেগুলো খাবো। আমাদের হোটেলের কাছাকাছি খুব ভালো একটা খাবারের রেস্টুরেন্ট পেয়ে গেছি। এত ভালো রান্না এখানে যে কি বলবো। তাই স্কুটি নিয়ে কাছাকাছি হওয়াতে যাতায়াতও অনেকটাই সুবিধে হয়ে গিয়েছে। সকাল চা, বিস্কুট, ইডলি, ধোসা এই সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে। অর্ডার করলাম চা বিস্কুটটা খেয়ে নিই। তোমরা তো জানোই আমার সকাল সকাল চা আর বিস্কুটের শখ। তো এখানে তো বিস্কুট পাইনি, চায়ের অর্ডার করেছিলাম আর এখানে দিয়েছিল বাটার টোস্ট, তা দিয়েই চলে যাবে। আচ্ছা, অর্ডার করে দাও তো লুচি। চা খেতে খেতেই ভাবছিলাম যে মেয়েকে কি খাওয়াবো সকালের ব্রেকফাস্টে। তো ওর জন্য ভাবলাম যে লুচি আর আলুর দম অর্ডার করলে খুব ভালো হয়। তো এখানে জিজ্ঞেস করাতে বলল যে হ্যাঁ, এখানে লুচি আর আলুর দম আমরা সকালের ব্রেকফাস্টে রাখি, ইডলি ধোসাও রাখি। যেহেতু ইডলি ধোসা খেয়ে খেয়ে এখন আর ভালো লাগছে না, তো লুচি আর আলুর দমই আমি। আজকে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে। ছাতা নিয়ে এসেছিলাম, যদি দরকার পড়ে রেনকোট নিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে লুচি আর আলুর দম চলে এসেছে। গরম গরম লুচি, তো হানি তো ভীষণ খুশি। লুচি হানি দুটো, হানি থাকা গরম গরম কিন্তু লুচি। রেস্টুরেন্টটাতে খুব ভালো খাবার বানায় আর একটু সস্তাতেও রয়েছে, না নিয়ে তো অন্যান্য জায়গায় অনেক প্রাইস দেখতে পেলাম, হাই প্রাইস। তো চলো, আমাদের সকালের ব্রেকফাস্ট নাস্তা সব কমপ্লিট। এখন যাচ্ছি পাঞ্জিমের দিকে। আজকের ওয়েদারটা সকাল থেকে একদমই ভালো ছিল না, একদম আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে। আর এর জন্য ছাতাও নিয়ে নিয়েছি, যদি কোনো রকম বৃষ্টি হয় তো ছাতা নিয়ে কমসে কম একটুখানি মাথাটাকে বাঁচাতে পারবো। তো চলো সামনের দিকে যাই। পাঞ্জিমের দিকে যাবার পথে এই দেখো কত সুন্দর একটা চার্চ চোখে পড়লো। তো ভিডিও না করে বন্ধুরা থাকতে পারলাম না, তোমাদের পুরো চার্চটা রাউন্ড দিয়ে ভালো করে দেখাচ্ছি। দেখো, এই দেখো সামনের দিকটা দেখাচ্ছি, খুব সুন্দর সাদা আর নীলের মধ্যে চার্চটি। আর বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর, আর রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে, যে এত সুন্দর লাগে যে কি বলবো। আর দেখো রাস্তাটা কত সুন্দর। এই সাইডে না রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইউনাইটেড শপিং মল চোখে পড়লো। দেখো পুরো বিদেশের আকারে বানানো শপিং মলটা, কত সুন্দর, কাঁচ দিয়ে গোল গোল করে রাখা হয়েছে। শপিং মল পেছন দিকে, এটা দারুণ দারুণ বিদেশি শপিং মল। আমি রাস্তাটি পুরো ভিডিও করতে করতে গেছি। রাস্তায় কিন্তু প্রচুর নারকেল গাছ, নারকেল গাছের কোনো অভাবই নেই। দেখো বন্ধুরা, ডান সাইডে পড়েছে ম্যাজেস্টিক প্যারাডাইস ক্যাসিনো। এটা দেখতে পেরেছো কত সুন্দর আর অনেক বড় জায়গা নিয়ে। আমরা কিন্তু পাঞ্জিমে পৌঁছে গিয়েছি বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে জলটা। আর সামনের দিকে এই দেখো পাঞ্জিমের ব্রিজ, কত সুন্দর আর কত বড়। আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো। আর তোমাদেরও দেখালাম, ব্রিজটা এত সুন্দর লাগছে যে আমি একটা বিগ থামস আপ না দিয়ে একেবারেই থাকতে পারলাম না। এই দেখো বিগ থামস আপ দিয়ে দিয়েছি।
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই দেখো গোয়ার বিখ্যাত চার্চে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পানাজি গোয়ার ফেমাস চার্চ ইমাকুলেটি কনসেপশন চার্চ। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক চার্চটা কেমন দেখতে। খুব সুন্দর, বাইরের থেকেই তোমরা দেখতে পেয়েছো। তো চলো ভিতরে গিয়ে দেখি। চার্চটা কিন্তু সামনের থেকে অনেক বড় এরিয়া নিয়ে বন্ধুরা। রাতের বেলায় এই চার্চটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কারণ এই চার্চের মধ্যে রং বেরঙের আলো জ্বলে বন্ধুরা। এই টাইমটা সকালবেলা ছিল দেখে অনেকটাই ভিড় কম ছিল। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, ভিডিও শ্যুট করেছি। তো হানির বাবা বলছিল চলো ভেতরের দিকে দেখে আসি কি রয়েছে। তো চলো বন্ধুরা তোমাদেরও সাথে দেখাই নিয়ে গিয়ে যে কি কি রয়েছে ভেতরের দিকে। চলো বন্ধুরা চার্চের ভেতরে যাওয়া যাক। দেখো চার্চের ওপরে যাওয়ার সিঁড়ি, এখানে কিন্তু বেশ কিছু লোক পর্যটকরা দাঁড়িয়েছিল বন্ধুরা। আর সামনের দিকে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিল যিনি ক্যান্ডেল সেল করছিল। তো আমি 50 টাকা দিয়ে এখান থেকে 4টে ক্যান্ডেল কিনেছিলাম এখানে জ্বালাবো বলে। তো খুব ভালো লাগছিল বন্ধুরা, এই জায়গাটি খুব সুন্দর জায়গা। ক্যান্ডেল নিয়েছি, সবাই মিলে এখানে ক্যান্ডেল জ্বালাবো চার্চে। ক্যান্ডেল জ্বালিয়ে এখানে একটু আসলাম উপরের দিকটা। খুব সুন্দর চার্চটা দেখতে, দারুণ বন্ধুরা, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এত পিস না, ভালো লাগছে। কত সুন্দর। উপরে যাবার পারমিশন নেই, দেখো এখানে আবার নো এন্ট্রি করা আছে, উপরে যেতে দেবে না। এখানে একটু বসি। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর প্রচুর ফটো আর ভিডিও শ্যুট করেছি এই জায়গাটিতে। খুব সুন্দর লাগছিল এই জায়গাটি, এমনিও বসে থাকতেও ভালো লাগছিল। আমি তো এরকম বসে থাকতে ভীষণ ভালোবাসি। তো হানিকেও ডেকে নিয়ে আসলাম যে কিছুক্ষণ বসে নিতে, কারণ অনেকটা কিন্তু রাস্তা আমরা যেখান থেকে এসেছি। তো এখানে একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর অনেকগুলো ফটোও তুলে নিয়েছি। এবার হানির বাবা বলছিল হানিকে একটু চার্চের এই সাইড ওই সাইড ঘোরাবে, তো ওকে নিয়ে ঘোরাচ্ছিল, আমি এখানেই বসেছিলাম। মাঝে মাঝে কিন্তু একা একা বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা নিচের দিকে যাওয়া যাক। এই দেখো কত সুন্দর একটা গাছ দেখতে পেলাম। কত বড় বড় সাইজের বাতাবি লেবু, বাপরে বাপ। দেখো মনে হচ্ছে যেন পেরে এখনই খেয়ে নি। হ্যাঁ দারুণ দারুণ, কত বড় বড় সাইজের বন্ধুরা। চলো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি স্কুটি করে, দেখি কোন দিকে যাই। তোমরা দেখতে পাবে নেক্সট স্টপেজটা কি। চার্চ দেখার পরে আমার মনে হলো পাঞ্জিমে যখন এসেছি এখন একটুখানি শপিং সেরে নিই, এরপরে হয়তো শপিং করার মতো সময় পাবো না। শপিং করতে চলে এসেছি পানাজি শপ মার্কেটে। হ্যাঁ কি এটা? আমি তো এখান থেকে কিছু নিয়ে নেবো, এখান থেকেও দিতে পারো। দেখো এই দেখো, ये कितना करके है भैया? ये 350। थोड़ा कम में नहीं होगा? थोड़ा कम। चलिए मैडम, एक कौड़ी 10 रुपए की आती है, बढ़िया लगा, सब बहुत अच्छा आइटम हुआ। देखो की दिवाली है ना, सचमुच अब तो जा देखছি।
এই শপের ভিতরে প্রচুর জিনিস ছিল বন্ধুরা, প্রচুর জিনিস। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে আমি পাচ্ছিলাম না। ঝিনুকের কিন্তু প্রচুর জিনিস এখানে ছিল, তো ভাবলাম যে কি নিই, কিন্তু ঝিনুকের জিনিস অনেক সময় ভেঙে যেতে পারে, তো চিন্তা করে যে যেটা দরকার, যে যেটা আমি সাজিয়ে রাখতে পারবো ঘরে সেটাই নেব চিন্তা করলাম। এই সাইডে শোপিসগুলো দেখো কত সুন্দর বন্ধুরা, জাহাজগুলোও কিন্তু অসাধারণ ছিল। এটা কিন্তু গোয়ার একটা চামস বলতে পারো, এগুলো ওরা গাড়িতে লাগায়, বাড়িতেও ঝোলায়। এই সাইডে ছিল প্রচুর ঝিনুকের গলার মালা। আমার তো এই ধরনের মাল্টি কালার মালা ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি গলায় না লাগিয়ে একেবারেই থাকতে পারলাম না। প্রচুর কানের দুলও এখানে দেখেছি, বিশেষ করে একেবারে ঝিনুকের কানের দুল। আমি এর আগেও যখন ঘুরতে গিয়েছিলাম পুরী, তখনও কিন্তু ঝিনুকের প্রচুর জিনিস কিনেছিলাম। তো এই কানের দুলটা বিশেষ করে খুব সুন্দর লাগছিল, লম্বা, একেবারে লম্বা করে কাজ করা রয়েছে। ফাইনালি শপিং করলাম। হ্যাঁ কি চলো ঘুরে আসি আরো। পাঞ্জিমে আরও কোথায় কোথায় ঘুরেছি সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো বন্ধুরা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা।